Bengali. What's up? I'm Nolo. Welcome to my YouTube channel and welcome to Fast Fashion Episode 1. So আজকে আমি যে এপিসোডটা করছি ফ্যাশন তো সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে তো আমি ভাবলাম একটা কেন এপিসোড শুরু করা যাক। তো অনেক দিন ধরে আটকে রয়েছে, তো আমি আজকে করব কয়েকটা ড্রেস অ্যান্ড যেহেতু তোমরা জানো সার্বিক অবস্থা বিবেচনা করেই আমি অল্প জাস্ট এত ভারী আইল্যাশও লাগাইনি, অল্প আর কি সাজবো। মা দুর্গা যেহেতু আসতেছে মাস্ক পরে যাওয়া হবে বাইরে, কিন্তু বাসায় আর কি ছবি তোলার জন্য অনেকেই বাসার ছাদে যে ছবি তুলো দুর্গা মার সামনে যে মাস্কটা খুলে তো ছবি তুলবা, তো ওটাই আর কি এই জন্যই সাজবে অনেকে, আমিও সাজবো। সো আমি একদম মানে সেই সাজ দিব না, তো এই সার্বিক অবস্থা বিবেচনায় রেখে আমি অল্প অল্প সাজবো। তো লেটস গো। ময়েশ্চারাইজার ইউজ করব মুখ ধোয়ার পরে। ক্লিন করার পরে আমি প্রাইমার ইউজ করব। আমি এই ব্রাশটা ইউজ করব। ব্রাউন ব্রাউন দেন আমি এই ব্রাশটা নেব। গাইস আমি ফিটার সরি কালকে আমি ভুলে গেছিলাম, আপুদেরকে বলছি 102, সরি আপুরা মিস্টেকলি হয়ে গেছে। সো আমার শেড নাম্বার 128।
গাইজ আমার সাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে ড্রেস আপগুলো করবো, দেন শাড়িটা পরে ফেলি। তো তোমার শাড়ি পরা তো জানোই সবাই। সো অর্নামেন্টসগুলো পরবো আমি। অ্যান্ড আই থিঙ্ক তোমার লক্ষ্য করছো আমার চুল ঢেউ ঢেউ। সো আমি যে মেশিনের সাহায্যে করছি এটা, look at this girl. সো আমি তোমাদেরকে দেখাই। আমার রুমের অবস্থা কাহিল, আমি কাহিল করে ফেলছি। সো গাইজ এইটা আই থিঙ্ক তোমরা চিনো, পাম্প মেশিন, 1500 টাকা নেবে। অনেক ভালো, অনেক সুন্দর। সো আমি শাড়িটা পরে ফেলি, দেখায় ফেলি আমি কোন শাড়িগুলো পরবো। শাড়ি প্লাস ড্রেস পরবো। এটা হচ্ছে একটা লং ড্রেস রাউন্ড, এটা হচ্ছে হোয়াইট সালোয়ার কামিজ, সাথে আমি লালুনা পরবো। অ্যান্ড আমার মায়ের শাড়ি, যেহেতু গার্জিয়ানরাও পুজোর অনেক কিছু করবে তাই আমি এটাও দেখাবো। এটা একটা আছে, এটা অটো ক্লিন করা সব। আমি এই দুইটা ঝুমকা পরবো। এটা আমার মায়ের ঝুমকা। তো তোমরা যদি এই ধরনের ডিজাইনের ঝুমকা তোমাদের ভালো লাগে, বা যারা অভিভাবকরা আছো আপনাদের যদি ভালো লাগে, তাহলে এটা গোল্ডের, আপনাদের যদি বানাতে মন চায় তাহলে আমি নিচে আমাদের দোকানের নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব। আমাদের জুয়েলার্সের নাম ব্যানার জুয়েলার্স। সো আপনারা যে এখানে এইরকম স্ক্রিনশট নিতে পারেন, আপনারা দেখালে বানিয়ে দিবেন। গাইজ আমি এই চুড়িগুলো পরবো। সো গাইজ আমি এভাবে পরছি এইটা শাড়িটা, অ্যান্ড কিছুই দিই নেই, জাস্ট এই কারেন্ট দুলটা আর দ্যাটস ইট। আর ওটা হচ্ছে এটা লকেটটা পরছি, দ্যাটস ইট, আর কোনো কিছু না। সো ইয়া, আমি পরতে পারি শাড়ি মোটামুটি, বাট কতটুকু পরতে পারছি আমি জানি না। সো ইয়া, তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেখানে আমাকে জানিও। গাইজ তোমরা যদি আরেকটু এই লুকটা গর্জিয়াস করতে চাও, সেম আমি আগের মতোই ফুল নিচ্ছি যেহেতু পুজো। সো গাইজ আমি হচ্ছে এটা পরবো, অ্যান্ড এই কানের দুল সেটটা পরবো। সো গাইজ এটা হচ্ছে আমার এই শাড়ির লুক, আশা করি ভালো লাগতেছে। তো তোমরা এইরকম এই গহনা দিয়ে পরতে পারো, অনেক ভালো লাগবে। এটা নর্মাল শাড়ি বাট লেজে গর্জিয়াস করে দিছিল। তো এটা আমার মার ইন্ডিয়া থেকে আনা ছিল, ধর্মীয় শাড়ি, বাট মা কি করছিল লেজ আলাদা লাগিয়ে দিচ্ছে, যার ফলে অনেক গর্জিয়াস হয়ে উঠছে শাড়িটা। তো তোমরা এরকম সাজতে পারো, অনেক ভালো লাগবে দেখতে। চুল খোলা রাখতে পছন্দ করো না, তারা খোপা বাঁধতে পারো। অ্যান্ড দেন এই দুটা আমি ফুল লাগাইছি, আর্টিফিশিয়াল ফুল আসতে পারো। গাইস এটা হচ্ছে আর একটা ড্রেস, তোমরা এভাবে পরতে পারো, অনেক ভালো লাগবে। জাস্ট চুলটাকে এদিকে নিয়ে এভাবে আমি নর্মাল খোপা করছি, কারণ বেশি ক্লিপ লাগিয়ে থাকলে মাথা ব্যথা করে। সো নর্মাল খোপা করে দেন ব্যান্ড দিয়ে দিয়েছি, আর এখানে একটা গোলাপ দিয়েছি আর্টিফিশিয়াল। আর এই কানের দুলটা জাস্ট ওয়াও, এটা ট্রেন্ডিংয়ে চলতেছে। তো তোমরা জানো, আমার থেকে আরও ভালো জানো। সো ইয়া, এটা আমি পরছি, এইটাতেই অনেক গর্জিয়াস হয়ে গেছে। রাখতে চাও তো চুল করে রাখতে পারো, দুটাতেই ভালো লাগবে। আই থিঙ্ক এটা আমি অষ্টমী বা নবমীর দিন পরবো, এরকম লুক করবো। সো ইয়া, দুটোতে পরেছিলাম, অনেক সুন্দর। সো গাইস এটা হচ্ছে আরেকটা লুক, তোমরা দশমীতে করতে পারো। অবশ্যই এবার দশমী হবে না, মানে মন্দিরে জাস্ট হবে যেখানে পূজা হবে। সো তোমরা অন্য সপ্তমী অষ্টমী যে কোনো দিন লুকটা করতে পারো, যেহেতু সাদা লাল অনেক ভালো লাগবে। আমার সব আউটফিটের মধ্যে কোনটা ভালো লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বইলো। আর তোমাদের যদি আমার ফ্যাশন এপিসোড 1 ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। অ্যান্ড যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর মোর আপডেটিং ভিডিও। আশা করি তোমরা যেখানে থাকো না কেন সুস্থ থাকো, নিরাপদে থাকো।